রাত জাগা শিখিয়েছে, যার সাথে কথা বলে নিদ্রাহীন রাত প্রায় পার করে দিত। ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়ে দিয়ে কখন যে ভোর হয়ে যেত টেরও পেতাম না। হাজারটা কথার মালা সাজিয়ে মুখে মুচকি হেসে কত যে কথা হতো, খুব করে জানতে ইচ্ছে করে সেই দিনগুলো কিভাবে ভুলে যেতে পারে, এত সহজে কিভাবে সম্ভব। নাকি আমি তোমায় চিনতে ভুল করেছি, তোমার মিথ্যা সাজানো গল্পগুলো বিশ্বাস করে? কষ্ট কি শুধু আমার ভাগ্যে লেখা ছিল? দুঃখ কি শুধু আমার পাওয়ার কথা ছিল? ভাগ্য আমার সাথে এমন কেন করলো? রাত জাগবো কি শুধু আমি? কষ্ট করবো কি শুধু আমি? খুব নষ্ট করবো কি শুধু আমি? সে জানবেও না, ফিরেও আসবে না। আর কত নির্লজ্জের মতো তোমার পিছনে পড়ে থাকবো বলতে পারো? তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। আমাদের শত্রুরাই কোনো না কোনো এক সময় আমাদের কাছের মানুষ ছিল। মানুষকে জোর করে আটকানো যায় না, কারণ মানুষ উড়ন্ত পাখি নয় যে খাঁচায় বন্দি করে রাখা যাবে। স্বপ্ন দেখানোর লোক পাবেন, কিন্তু স্বপ্ন পূরণ নিজেকেই করতে হবে। ভাগ্য বড় আজীব জিনিস, যা ভাগ্যে থাকে তা আমরা কখনোই চাই না, আর যা ভাগ্যে থাকে না আমরা তাই চাই। অহংকার করো না, হিংসা করো না, কেননা এই পৃথিবীর মাটির উপরে যত না মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে রয়েছে। সত্যি কি অদ্ভুত এই জীবন! কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। ভাগ্যবান সে না যে সবকিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোই সে ভালো তৈরি করে নেয়। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ হোক, তা টিকিয়ে রাখা ততটাই কঠিন। গরিব হোক বা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। ছুরির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কিছু প্রিয় মানুষের কথার আঘাত। জেদ খুব একটা বাজে জিনিস। যখন একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিক ভাবে হোক বা শারীরিক ভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটি মানুষ তখন যা না করে সেটাও করতে পারে। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ একটি গাছও তার পাতা বদলায়, গাছটাকে নয়। কিছু কষ্ট এমনই হয়, খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমনই হয়, নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমনই হয়, চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয়। মন ভাঙলে দ্বিতীয়বার জোড়া লাগে, অবশ্যই লাগে। আঘাত পেলে মন যেমন ভাঙে, তেমনি ভালোবাসা পেলে মন আবার জোড়া লাগে। যারা ভাবে ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না, তারা আসলে বোকা, খুবই বোকা। মন ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসা আরো গভীর হয়। যার মন ভাঙে সে তো ভালোবাসার মর্ম সেই মানুষটাকে আরো বেশি বুঝিয়ে দেয়। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না। কে জানে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে? কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি যে সে না পারে কিছু বলতে, না পারে চিৎকার করে কাঁদতে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। কোনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া বুদ্ধিমানের পরিচয়, কিন্তু সেই মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া মূর্খতার পরিচয়। কে বলল ভাগ্য বলে কোনো জিনিস নেই? কিছু ক্ষেত্রে পরিশ্রম কার্যকারী না,
ভাগ্যে না থাকলে আপনি হাজার পরিশ্রম করলেও তা কখনোই পাবেন না। সবচেয়ে বেশি কষ্ট তো তখন পেতে হয় যখন কিছু সময়ের পরিচিতদের কথায় আমরা আপন মানুষদের বিচার করে নিই, তাদের থেকে দূরে সরে যাই। দিন শেষে নিজের পরিবার ছাড়া কেউই আপন না, আপন সাজার অভিনয় শুধু। সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় তখন যখন সম্পর্ক ভাঙেও না আর সম্পূর্ণও হয় না। এই যন্ত্রণাগুলো কেউ বোঝে না, শুধু সেই মানুষগুলো ছাড়া যে মানুষগুলো এই আট ভাঙা সম্পর্ক বই নিয়ে বাঁচে। যে কোনো সম্পর্কের শুরুটা অনেক মধুর হয়, প্রতিটা মানুষ এই শুরুটা ভুলতে পারে না। তখন মনে হয় যুগ যুগ ধরে পৃথিবী বেঁচে থাকতে। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হয়, যেন এক অন্যরকম জীবন। অথচ সম্পর্কের শুরুর সময়টা আর বাকি জীবনের সময়ের সাথে কোনো মিল থাকে না। সম্পর্কের শুরুর দিকে যে কথাগুলো হয় সেটা শুধু নৈকট্য পাওয়ার আগ্রহ জন্মায়। এগুলো খুবই স্বাভাবিক, তাদের প্রয়োজন নেই কথা বলতে, তাও বলছে। কখন ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায় তা তারা নিজেও টের পায় না। কোনো হাসির পেছনে কিছু ঘটলে শেয়ার করা, নিত্যদিনের সব কিছু দুজন দুজনকে বলা, এজন্য দৈনন্দিন রুটিন হয়ে যায়। না বললে কেমন যেন অস্থিরতা কাজ করে, মনে হয় কখন বলবো এই ভেবে। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় এই যে প্রেমের বাহিরে যাবতীয় যে কথাগুলো হতো, এই অভ্যাসটা ভুলতে না পারার। এই অভ্যাসটা থেকে বের হতে না পেরে মানুষ দিনের পর দিন কষ্ট বয়ে বেড়ায়। সামান্য একটা ঘটনা চোখে পড়লে তাকে বলতে না পারার আফসোস, কোনো একটা কাজ করে নষ্ট হয়ে গেলে তা শেয়ার না করার আফসোস। আসলে আমরা সবাই যেটাকে প্রেম বলি, আসলে তা নয়, আসলে তাদের অভ্যাস আটকে যায় আমরা। আমি বহুবার খুব কাছের মানুষ ছেড়ে বের হয়ে আসছি, কিন্তু অভ্যাস আমায় প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেয়েছে। খুব পোড়ায় এই অভ্যাসগুলো থেকে আমি আজও বের হতে পারিনি। কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু অন্য একটা মানুষকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া অন্যায়। কারণ অন্যেরা আসে কষ্ট দিতে, আর সেই কষ্ট সহ্য করতে হয় নিজেকে। প্রিয়জন হারানোর যন্ত্রণা তারাই বোঝে যারা প্রিয়জন হারায়। লাশের মায়া কাটানো দায়, কিন্তু যে জীবিত থেকেও লাশ হয়ে গেছে তার মায়া কিভাবে কাটানো যায়? যার যায় সেই বোঝে। বুকের ভেতরের আত্মচিৎকার কখনো দেখেছো? সেদিন থেকে আমি আর কাঁদি না, আমি ভেতরের সব কিছু জমিয়ে রেখেছি। কেউ তোমাকে ছেড়ে গেলে খুব কষ্ট পাও, কষ্ট পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু একবার ভেবে দেখেছো কি, যে তোমাকে ছেড়ে যায় সে শুধু তোমাকে ছেড়েই যায় না, সাথে করে নিয়ে যায় তোমার দেওয়া মূল্যবান সময়গুলো। যে যাওয়ার সে তো যাবেই, বাকি যে মূল্যবান সময়গুলো থাকবে সেগুলোকে শোক পালনে বৃথা নষ্ট করো না। তোমার সময়ের মূল্য অন্য কেউ বুঝবে না, তোমাকেই তার কদর করতে হবে। তুমি সময়কে যথার্থ মূল্য দাও, সময় তোমাকে অনেক কিছু পাইয়ে দেবে। নিয়ম করে সব কিছু হয়, শুধু কাউকে ভালোবাসা আর ভুলে যাওয়া এই দুটো জিনিস হয় না। কেউ ভুলে যেতে পারে না এমনটা নয়, সবাই ভুলে যায়। অনেকটা সময় অতিবাহিত হলে অনিচ্ছা সত্ত্বেও ভুলে যেতে হয়, কারণ জীবন এক নিয়মে চলে না। সময়ে সময়ে জীবনের ধাপ পরিবর্তন হয়, সকল ঝড় ঝাপটা সামলে নিয়ে সামনের দিকে চলতে থাকে। জীবনে কষ্ট আসলে কখনো কি জীবন থেমে গেছে? যায়নি, কারণ সময় কখনো থেমে থাকে না। যত খারাপ সময়ই আসুক না কেন, তার থেকে দিন হওয়া যেমন কখনো থামেনি, ঠিক তেমনি জীবনও থেমে থাকে না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দিবে তুমি কার হবে আর কে তোমার হবে। ভালোবাসার মাঝে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আর মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। একা থাকা মানেই একা আছে এমনটা তো নয়, স্মৃতি সবসময় সাথে থেকে যায়, কখনো হাসায় কখনো কাঁদায়। এইভাবেই একটা একটা করে দিন রাত কেটে যায়। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটা হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন। তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানীর সাথে করেন, জিততে না পারলে অন্তত কিছু শিখতে পারবেন।
মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। প্রেম হলো এমন একটা জিনিস যার জন্য মানুষ ধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারে, আর নারী হলো এমন একটা জাতি যার জন্য পুরুষ বাবা মাকেও ত্যাগ করতে পারেন। শুধু প্রেম করে বিয়ে করলে হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি তো সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই পারে না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজের একটা আত্মসম্মান আছে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। নিজের দুঃখগুলো বুকে চেপে রেখে হাসি মুখে সবার সাথে যে চলতে পারে সেই তো সবচেয়ে বড়। কাছে সবকিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও অন্য কারো কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন তত ভালো থাকবেন। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না। আর কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দিবে। প্রতিদিন প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। ভালোবাসা, স্নেহ আর মনোযোগ পাওয়ার জন্য কখনো কারো পেছনে ছোট না। যদি নিজের থেকে কেউ না দেয় তবে এগুলো না পাওয়াই ভালো। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। প্রমিস অপরকে নয়, নিজেকে করো, কখনো কারো কষ্টের কারণ না হওয়ার। কথাটা সত্যি, সময় ভালো থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর সময় খারাপ গেলে নিজের ছায়াটাও পাশে থাকে না। মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। অন্য কারো হাতে নিজের সুখকে আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি ফিরে পাবে না। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝায় সে চোখের ভাষা বুঝে যাবে, আর যে না বোঝায় তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতর নোংরা একটা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতর একটা বড় মন আছে। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য ধৈর্যের প্রয়োজন। কাউকে ছেড়ে যাবার আগে একবার ভেবে দেখতে। তুমি হয়তো নতুন একজনকে পেয়ে তার অনুভূতি স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাবে সে হয়তো তোমার কথা ভেবে তিলে তিলে মরে যাবে।